আচ্ছা, বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের যে রাজত্ব চলছে সেটাকে চ্যালেঞ্জ করার জন্য কি ব্রিক্স একটা নতুন মুদ্রা নিয়ে আসছে? চলুন তো একটু গভীরে গিয়ে দেখি। এটা কি আসলেই একটা নতুন অর্থনৈতিক যুগের শুরু হতে যাচ্ছে? শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা শোনা যাক। এখান থেকেই কিন্তু বোঝা যায় ব্রিক্সের এই পদক্ষেপকে কতটা সিরিয়াসলি দেখা হচ্ছে। ব্যাপারটা কিন্তু শুধু অর্থনীতির না, এর পেছনে আছে ভূরাজনীতির এক বিশাল লড়াইয়ের আভাস। কিন্তু প্রশ্নটা হলো, এই ব্রিক্স দেশগুলো হঠাৎ কেন ডলারকে চ্যালেঞ্জ করতে চাইছে? মানে আসল কারণটা কি? চলুন সেটাই একটু খুঁজে দেখি। এর সবচেয়ে বড় কারণ হল ডলারকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা। যেমন ধরুন রাশিয়া বা ইরানের ওপর যেভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা দেখে অন্য দেশগুলো এখন বুঝতে পারছে যে ডলারের ওপর পুরোপুরি নির্ভর করাটা কতটা রিস্কি। আর ঠিক এই কারণেই একটা বিকল্প খোঁজার তাগিদটা অনেক বেড়ে গেছে। মজার ব্যাপার কি জানেন, এই চিন্তাটা কিন্তু একদম নতুন না। সেই ২০০৯ সালে যখন ব্রিক্স তৈরি হয় তখন থেকেই ডলারের একটা বিকল্প খোঁজার কথা ভাবা হচ্ছিল। এরপর ২০১০-এর দশকে দেশগুলো নিজেদের মধ্যে লোকাল কারেন্সিতে ব্যবসা বাণিজ্য বাড়াতে শুরু করে। আর এখনকার এই নিষেধাজ্ঞাগুলো ওগুলো তো এই পুরো প্রক্রিয়াটাকে আরও অনেক বেশি ফাস্ট করে দিয়েছে। আচ্ছা, তাহলে একটা নতুন ব্রিক্স কারেন্সির পক্ষে যুক্তিগুলো কি? মানে এটা সফল হলে কি হতে পারে? চলুন সেই সম্ভাবনাগুলো নিয়েই কথা বলা যাক। দেখুন, এটা যদি সফল হয় তাহলে ব্রিক্স দেশগুলোর জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার হবে। যেমন প্রথমত, মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমে যাবে। দ্বিতীয়ত, মার্কিন নিষেধাজ্ঞা থেকে একরকম সুরক্ষা পাওয়া যাবে। আর নিজেদের অর্থনীতি আর রাজনীতির ওপর কন্ট্রোলও বাড়বে। সব মিলিয়ে একটা মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হতে পারে। এমনকি মেম্বার দেশগুলোর জন্য কারেন্সি এক্সচেঞ্জ রেটের যে ওঠানামা সেটাও হয়তো কমে আসবে। ৩২%। ভাবা যায়? নতুন মেম্বারদের নিয়ে ব্রিক্স জোট এখন বিশ্বের মোট জিডিপির প্রায় ১/৩ মালিক। এই বিশাল অর্থনৈতিক শক্তিটাই কিন্তু তাদের এত বড় স্বপ্ন দেখার আসল সাহস যোগাচ্ছে। হ্যাঁ, মানছি যে বাকি বিশ্বের তুলনায় এই জোট এখনও ছোট, কিন্তু গ্লোবাল ইকোনমির ৩২% কন্ট্রোল করা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, তাই না? আর ঠিক এই কারণে একটা নতুন মুদ্রা আনার দাবিটা বেশ জোরালো হয়ে উঠছে। আর একটা বিরাট প্লাস পয়েন্ট কি জানেন? সেটা হলো প্রাকৃতিক সম্পদ। এই ব্রিক্স দেশগুলো তেল, গ্যাস, মিনারেলস আর কৃষিপণ্যে এক কথায় ভরপুর। তো এই বিশাল সম্পদকে ভিত্তি করে যদি একটা কারেন্সি বানানো যায়, তাহলে সেটা কিন্তু বেশ স্টেবল হতে পারে আর বিশ্বজুড়ে সবার আস্থা অর্জন করতে পারে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, বাস্তবায়ন করা ততটাই কঠিন। একটা গ্লোবাল রিজার্ভ কারেন্সি তৈরি করা কিন্তু আন্তর্জাতিক অর্থনীতির সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটা। তো চলুন এবার একটু রিয়ালিটি চেক করা যাক, দেখি আসল বাধাগুলো কোথায়। দেখুন, একদিকে আছে আমেরিকার ফিনান্সিয়াল সিস্টেম, যার আছে বিশাল শক্তিশালী বাজার, আইনের শাসন, আর বিপদের সময় সবাই ডলারকেই সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় বলে মনে করে। আর অন্যদিকে ব্রিক্সের চ্যালেঞ্জগুলো দেখুন। দেশগুলোর মধ্যে রাজনৈতিক স্বার্থের মিল নেই, কোনো একজোট বন্ড মার্কেট নেই, আর চীন, ভারত, রাশিয়ার মতো দেশে আছে ক্যাপিটাল কন্ট্রোলের মতো বড় বাধা। এই যে ক্যাপিটাল কন্ট্রোলের কথা বললাম, এটা একটু বোঝা দরকার। সোজা কথায় এর মানে হলো একটা দেশ থেকে টাকা বাইরে পাঠানো বা বাইরে থেকে টাকা আনার উপর সরকারের কড়াকড়ি। চীন, ভারত বা রাশিয়ার মতো দেশগুলো নিজেদের দেশের ভেতরের স্থিতিশীলতা ধরে রাখার জন্য এটা করে। কিন্তু সমস্যাটা হলো এই নিয়মটাই তাদের কারেন্সিকে একটা গ্লোবাল কারেন্সি হতে দিচ্ছে না। মানে এটাই সবচেয়ে বড় বাধা। এরপর আসছে আর একটা পাহাড় সমান চ্যালেঞ্জ, সেটা হলো সুইফট সিস্টেমকে রিপ্লেস করা। এই সুইফট কিন্তু সারা বিশ্বের ব্যাংকগুলোর মধ্যে মেসেজ চালাচালি করে। তো এর একটা বিকল্প, ধরুন ব্রিক্স পে নামে কিছু একটা বানালেই তো হবে না। আসল কাজটা হবে সারা বিশ্বের বিশ্বাস অর্জন করা, সবাইকে বোঝানো যে নতুন সিস্টেমটা নিরাপদ আর নির্ভরযোগ্য, আর সেটার ব্যাপক ব্যবহার নিশ্চিত করা, যেটা এক কথায় ভীষণ কঠিন একটা কাজ। আর এত সব চ্যালেঞ্জের ওপরে আছে সরাসরি হুমকি। ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার বলেই দিয়েছেন, ব্রিক্স দেশগুলো যদি ডলার ছেড়ে দেয় তাহলে তাদের ওপর ১০০% ট্যারিফ বসানো হতে পারে। ভাবুন একবার, এমন একটা পদক্ষেপ নিলে ওই দেশগুলোর অর্থনীতির কী অবস্থা হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে যেমন অসম্ভব সম্ভাবনা, অন্যদিকে তেমনি বিরাট সব বাধা। এই দুয়ের টানাটানিতে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ আখির কোন দিকে যাচ্ছে? আমাদের সামনে আসলে দুটো সম্ভাব্য ছবি ভেসে উঠছে। একটা হলো এখনকার মতো ডলার কেন্দ্রিক দুনিয়া, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে আমেরিকা। আর আরেকটা হতে পারে মাল্টি কারেন্সি ওয়ার্ল্ড বা বহুমুখী মুদ্রার বিশ্ব।
সেখানে ক্ষমতাটা বিভিন্ন দেশের জোটের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে আর ব্যবসা বাণিজ্য নানা রকম মুদ্রা ব্যবহার হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই নতুন সিস্টেমে একটা অনিশ্চয়তা বা অস্থিরতার তৈরির ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এই যে একটা নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথা হচ্ছে, এটা কি আসতেই চলেছে নাকি এটা একটা অসম্ভব স্বপ্ন হয়েই থেকে যাবে? ব্রিক্সের এই চেষ্টা সফল হবে কিনা সেটা তো সময়ই বলবে, কিন্তু একটা কথা নিশ্চিত, বিশ্ব অর্থনীতির ক্ষমতার ভারসাম্যে যে একটা বড়সড় পরিবর্তনের হাওয়া লেগেছে, সেই আলোচনাটা কিন্তু শুরু হয়ে গেছে।